কি অবস্থা সকলের? ইতিমধ্যে দীর্ঘ 1 বছরে কিন্তু শাকিব খানের 3টা সিনেমা দিয়ে 100 কোটি টাকা কিন্তু কামিয়ে ফেলছে। তো কোন 3টা সিনেমা এবং কিভাবে কামাইছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিস্তারিত। না টানায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি, 2023 সালে কিন্তু মুক্তি পাইছিল, 2023 সালে কোরবানি ঈদে মুক্তি পাইছিল শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি, যে সিনেমাটি 42 কোটি টাকা ইনকাম করেছিল। তারপর 2024 সালে এসে রোজার ঈদে মুক্তি পাইছে, রোজার ঈদে মুক্তি পাইছিল রাজকুমার সিনেমাটি। এই সিনেমাটিও কিন্তু প্রযোজনা সংস্থা থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সিনেমাটিও কিন্তু 26 কোটি টাকা কামিয়েছিল। তো এভরিওয়ান, তারপর বর্তমানে কিন্তু এখন পর্যন্ত যে সিনেমাটা হলে চলতেছে ঈদুল আজহাতে কুরবানিতে যেটা মুক্তি পাইছে সেটা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি। এই সিনেমাটিও কিন্তু ইতিমধ্যে কামায়া ফেলছে, প্রায় 46 কোটি টাকা ইনকাম করে ফেলছে ইতিমধ্যে এই সিনেমাটি। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে শাকিব খানের 3টা সিনেমা দিয়ে 1 বছরে কিন্তু বিজনেস করেছে একশো 115 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে 3টা সিনেমা দিয়ে 1 বছরে বিজনেস করে ফেলছে। এটা কিন্তু আসলে এটা কিন্তু ভাবা যায়, এটা কিন্তু কল্পনা করার মতো বিষয়। কখনোই কল্পনাই ছিল না এটা কখনো বাংলা সিনেমাতে হবে। তো এভরিওয়ান, এটাই যেন সত্যি হয়েছে, এটাই যেন কল্পনাটা যেন বাস্তব হয়েছে, যেখানে প্রায় 50টা সিনেমা, বাংলা 50টা সিনেমা দিয়ে 100 কোটি টাকা বিজনেস হয় না, সেখানে শাকিব খানের 3টা সিনেমা তারপর 1 বছরের ভিতরে 115 কোটি টাকা বিজনেস করেছে। ভাই, এর থেকে আনন্দের বিষয় আমাদের সাকিবেনদের আর কিছু হতে পারে না। বেসিক্যালি এই সাফল্য শুধুমাত্র শাকিব খানের সাফল্য না, এই সাফল্য কিন্তু বাংলা যত হল মালিক আছে সকলের সাফল্য। এই সাফল্য কিন্তু শাকিব খানের একা সাফল্য না, এই সাফল্য কিন্তু পরিচালক এবং প্রযোজকদের সাফল্য। তো এভরিওয়ান, প্রিয়তমার পর আমরা জানি বাংলা ইন্ডাস্ট্রি শাকিব খানের যে সিনেমাগুলো এখন বর্তমানে হইতেছে অনেক বাজেট কিন্তু বেড়েছে সিনেমা। আগে শাকিব খানের একটা সিনেমা 3 থেকে 4 কোটি টাকা দিয়ে নির্মাণ হতো। প্রিয়তমার পর কিন্তু দরজ সিনেমাটি, সেটার বাজেট ছিল 10 কোটি টাকা, পরিচালক নিজের মুখে বলছে। তারপর রাজকুমারের বাজেট ছিল 8 কোটি, তুফানের বাজেট 10 কোটি। তো তুফানের বাজেট 10 কোটি, অনেকে বলতেছে তুফানের বাজেট 8 কোটি, কিন্তু 8 কোটি টাকা দিয়ে এরকম একটা বড় মাপের সিনেমা আসলে তৈরি করা সম্ভব নয়। সবকিছু মিলিয়ে কিন্তু তুফান সিনেমাটির বাজেট 10 কোটি টাকা। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটি ইতিমধ্যে 46 কোটি টাকা কিন্তু কামিয়ে ফেলছে সারা বিশ্বব্যাপী। তো এভরিওয়ান, তুফান সিনেমা কিন্তু আমার হিসাবে এত পরিমাণ হল কিন্তু পায় নাই। বিশ্বে 17 ইতিমধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের 17টি দেশে মুক্তি পাইছে। বিশ্বের 17টি দেশে দেখেন, বাংলাদেশে 129টি সিনেমা হল পাইছে। তারপর সারা বিশ্বে 15টি দেশে 100 মাল্টিপ্লেক্স পাইছে। এখন হচ্ছে 229টি সিনেমা হল। এদিকে কলকাতাতে হয়তো বা 30টা পাইছে। 259টি সিনেমা হল কিন্তু সর্বমোট তুফান সিনেমাটি এখন পর্যন্ত পাইছে, এবং 259টি সিনেমা হল থেকে তুফান সিনেমাটা এখন পর্যন্ত আজকে 26 দিন চলতেছে বাংলাদেশে মুক্তি, এবং বিশ্বের আরো বিভিন্ন দেশে আছে, সেখানে কিন্তু 1 থেকে 2 সপ্তাহ ধরে চলতেছে, এবং ইন্ডিয়াতে কিন্তু 1 সপ্তাহ ধরে চলতেছে। তো সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটি 259টি সিনেমা হল থেকে ইতিমধ্যে কামায় নিছে 46 কোটি টাকা, এবং পরিচালক নিজের মুখে বলছে ইন দ্য ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এটার অর্থ হচ্ছে, মানে এই বাংলা ইন্ডাস্ট্রিতে যত সিনেমা বিগতকালে মুক্তি পাইছে সবচেয়ে বেশি বিজনেস করেছে তুফান সিনেমাটা। এটা কিন্তু আগামীকাল রায়হান রাফি ভাইয়া নিজের মুখে কিন্তু বলে দিছে আমাদের মাঝে। তো এভরিওয়ান, আপনাদের মন্তব্য কি তুফান সিনেমাটা কি আসলে ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং শাকিব খানের 3 সিনেমা দিয়ে এই যে 100 কোটি টাকা, 115 কোটি টাকা 1 বছরের মাথায় ইনকাম করেছে। বেসিক্যালি 2 মাসে শাকিব খানের 2 সিনেমা দিয়ে কিন্তু 75 কোটি টাকা ইনকাম করেছে। এটা কিন্তু আসলে একটা কল্পনার বিষয়। এটা আসলে অনেক বড় মাপের একটা হিট দিয়েছে শাকিব খান। এই প্রথম বাংলাদেশ একটা রেকর্ড করেছে, এর আগে কখনো হয় নাই, আর এটা কেউ সব কল্পনাও ভাবে নাই। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা এত বড় সাফল্য দিল, এটার জন্য কিন্তু